আপনি মনে করেন যে একটা সিম্পল একটা ইনফেকশন হলো, ডক্টর সাহেব প্রেসক্রিপশন করলেন একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে, আপনি এটা ভালো হয়ে যাবেন এটাই আশা করছেন, আপনিও আশা করছেন, ডাক্তারও আশা করছে। কিন্তু চিকিৎসক দেখলেন যে না, এটা ভালো হচ্ছে না। তখন ডিগ ডাউন করে দেখা গেল যে এটা একটা বড় ধরনের ইনফেকশন, এবং ইনফেকশনটা এমন একটা জীবাণু দিয়ে হচ্ছে, সেটার জন্য আপনাকে অনেক দামি, অনেক ব্রড স্পেকট্রাম, অনেক হাই এন্ড অ্যান্টিবায়োটিক দরকার। তার মানে হয়তো বা আপনার 50 টাকা পার ডে ডোজ কমপ্লিট করতে হতো, সেটা এখন আপনার 5,000 টাকা, 10,000 টাকা। ইভেন এমনও অ্যান্টিবায়োটিক আছে যে একটা ডোজ লাগে 10,000 টাকা, দুবেলা নিতে গেলে 20,000 টাকা লাগতেছে আপনার। তার মানে 14 দিন দিতে গেলে দেখা গেলো যে আপনার এতগুলো টাকা খরচ হয়ে গেল। তার মানে কস্ট তো একটা গেলই। 2 নম্বর হচ্ছে, যখনই আপনার এই যে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স জীবাণু দিয়ে ইনফেকশন হচ্ছে, তখন তো আপনি বাসায় রেখে চিকিৎসা করতে পারতেছেন না, হসপিটালে ভর্তি লাগতেছে, এটা একটা কস্ট। এবং হসপিটালে নর্মাল ওয়ার্ড কেবিনেও ভর্তি চিকিৎসা করতে পারতেছে না, তখন আইসিইউতে যাওয়া লাগতেছে। এবং এই ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে অন্য অন্য অর্গানগুলো অ্যাফেক্ট হয়ে যাচ্ছে, তখন ওই অর্গানগুলোর সাপোর্ট দেওয়া লাগতেছে। তার মানে এই সিম্পল একটা ইনফেকশন দিয়ে শুরু করে রোগীর বাসায় ফেরত যাওয়া, এর মধ্যে অনেকগুলো কষ্ট তো হয়ে গেল, আবার অনেকেও তো বাসায় ফেরতে দিতে পারতেছে না, আমরা মারা যাচ্ছে। তো তার মানে এখানে কস্ট, রিসোর্স, সব দিকেই আমাদের এখানে লস করতেছি আমরা।